হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্র 2024 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 11 আলোচনা করছি। এটা সাঁইথিয়া হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলেছে। একের কোশ্চেন, সবুজ উদ্ভিদের পাতায় যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত তা হলো কোনটা? উত্তর হবে মেসোভিল কলা, অর্থাৎ বীরত্বটা সঠিক। অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে রুই মাছ, কাতলা মাছে, আরশোলায়, জিওল মাছে। উত্তর হবে জিওল মাছে। 3 কোশ্চেন, একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক হলো, অ্যামাইলোলাইটিক মানে শর্করা ভঙ্গক, সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? টায়ালিন। খেয়াল রাখবে, লাইপোলাইটিক হচ্ছে লাইপেজ, আর টায়ালিন হচ্ছে অ্যামাইলোলাইটিক। একটি প্রত্যঙ্গভোগ উদ্ভিদ হলো, এক্ষেত্রে উত্তর হবে কলসপত্রী। স্বাভাবিক পেসমেকার বলা হয় এসএ নোডকে। এসএ নোড হচ্ছে স্বাভাবিক পেসমেকার, আর এভি নোডটা হচ্ছে রিজার্ভ পেসমেকার বলে। এরপর দেখো 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দেখো, প্রথম যে কোশ্চেনগুলো দেওয়া আছে একটি বাক্যে উত্তর দিতে বলেছে। এটিপির পুরো নাম, এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন। তাহলে এখানটা লিখে দিচ্ছি অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। ট্রাইফসফেট, ট্রাইফসফেট। এরপর দেখো, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঅঙ্গ? তাহলে শ্বাসমূল হচ্ছে লবণাম্ব উদ্ভিদের। তাহলে এই জায়গাটা লবণাম্ব লিখে দিলাম, লবণাম্ব উদ্ভিদের, অর্থাৎ সৌন্দর্য তুমি লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। গড়ান, গেওয়া ইত্যাদি। কোনটি মৌলটি রক্ত সঞ্চালনে সাহায্য করে? অবশ্যই উত্তর হবে ক্যালসিয়াম আয়ন, যেহেতু তাহলে আমি এখানটা ক্যালসিয়াম মৌল লিখে দেবো। এরপর দেখো, ধূমপানের ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। অবশ্যই কি হবে? ক্যান্সার লিখতে পারো। তাহলে এই জায়গাটা আমি ক্যান্সার লিখলাম, এটা প্রচলিত নাম যেহেতু। বিসদৃশ শব্দটি লিখতে বলছে। গঁদ, ডাটুরিন, তরুক্ষীর, রজন। এখানে দেখো গঁদ, তারপর হচ্ছে রজন, তরুক্ষীর, এইগুলো তিনটি হচ্ছে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ রেচন পদার্থ, আর ডাটুরিনটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচন পদার্থ। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। কি দিয়েছে? সালোক সংশ্লেষ এক প্রকার ড্যাশ বিপাক্রিয়া। উত্তর হবে সালোক সংশ্লেষের ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই এটা উপচিতি বিপাক, উপচিতি বিপাক হবে। তাহলে এই জায়গাটা আমি উপচিতি বিপাক লিখলাম। তারপর 7 কোশ্চেন, মানুষের একটি শ্বাসপেশির নাম। ডায়াফ্রাম লিখতে পারো অথবা মধ্যচ্ছদা লিখতে পারো, যে কোনো একটা তোমাদের যেটা সুবিধা হবে। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এছাড়াও পঞ্জরপেশিও আছে। এরপর 8 কোশ্চেন, ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে আঙুলের ন্যায় প্রবর্ধককে আমরা ভিলাই বলি। অনেক বইয়েতে ভিলাসও কথাটা লেখা আছে, আমি এখানে ভিলাই লিখলাম। এরপর 9 কোশ্চেন, ফুসফুসের ধমনীতে ড্যাশ রক্ত পরিবাহিত হয়। খেয়াল রাখবে, ধমনী সাধারণত বিশুদ্ধ রক্ত পরিবহন করে, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত, কিন্তু ফুসফুসের ধমনী ব্যতিক্রম। অধিক CO2 যুক্ত রক্ত, আমি এখানে দূষিত লিখে দিলাম। দূষিত রক্ত বা অধিক CO2 যুক্ত রক্ত পরিবাহিত করে। এরপর সত্য মিথ্যা দিয়েছে, দেখে নেব। প্রথম যেটা দিয়েছে দেখো, 10 কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস শোষিত হয়। এটা পুরোপুরি মিথ্যা, কারণ সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, এটা তোমরা জানো। এরপর দেখো, 11টা আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, এটা সত্য দিয়েছে, তাহলে এখানটা আমি সত্য লিখে দিলাম। এরপর দেখো, বাষ্পমোচন উদ্ভিদের একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, এটার ঠিক দেওয়া আছে, তাহলে এখানটা আমি সত্য লিখলাম। এরপর দেখো, জাইলেম কলা পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, এটাও মিথ্যা, কারণ ফ্লোয়েম কলা পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, তাহলে এখানটা মিথ্যা লিখলাম। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।